অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে। বুধবার দুপুরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সূচনার অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিমোট টিপে টাকা ট্রান্সফার করলেন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১,৬০,০০,০০০ মহিলা আবেদন করেছেন। এর মধ্যে ২৬ লক্ষ নাম বাদ গিয়েছে। ১,৩০,০০,০০০ উপভোক্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। আজকে আমরা ১,৬০,০০,০০০ যে আবেদনকারী, তার মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে ১,৩০,০০,০০০-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা ১টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম ১,৯,৯২,৩৭৮ জনকে। আজকে রাত্রি ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় হয় অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে অনুষ্ঠানে অংশ নেন জেলাশাসক আর অর্জুন, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অনাবিল দত্ত, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তারা অনুষ্ঠানে অংশ নেন। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান লাইভ সম্প্রচার দেখেন তারা। জেলাশাসক জানান, এদিন মুখ্যমন্ত্রীর টাকা ট্রান্সফারের মাধ্যমে এই প্রকল্পে ১২,৩৪,৩০৭ জন উপভোক্তা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আবেদন হয়েছিল, বেশি অ্যামাউন্টের আবেদন হয়েছিল। ওই বাকি আবেদনগুলো এখন প্রসেসিং এ আছে। যেটা অ্যাপ্রুভ হয়েছে ওইটাই সংখ্যা বলেছিলাম ১২,৩৪,৩০৭। যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় বলেছে সেইভাবে চলবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ৩রা জুন প্রথম অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হয়। ১ জুলাই দেওয়া হলো দ্বিতীয়বারের টাকা। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেবার পর থেকে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে বিভিন্ন পৌরসভা, বিভিন্ন ব্লক অফিস থেকে, এসডিও অফিস থেকে যেভাবে এই কদিনের মধ্যে এত সংখ্যক মানুষকে অন্নপূর্ণা যোজনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে, আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার আজ থেকে শুরু করলেন, তো সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই তড়িৎ গতিতে এই কাজটিকে করে নেওয়ার জন্য আমরাও ওনার নেতৃত্বে বিধায়করা সকলে ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।